আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে ভিউয়ার্স, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো প্রকার ওষুধ ছাড়া, কোনো প্রকার মেডিসিন ছাড়া আপনার ছাগলকে হিটে আনার কৌশল বা পদ্ধতি যেটা মনে করেন। তো ভিউয়ার্স, আমাদের দেশে আপনার অনেকেই 2-3টা ছাগল লালন পালন করে বা 4-5টা ছাগল লালন পালন করে, তারা পাঠা লালন পালন করতে পারে না। আর যদিও আপনার লালন পালন করতে পারে, তাও আপনার সমাজের কারণে লালন পালন করতে পারে না। সমাজে আমাদের দেশে একটি চলচলিত ভাষা আছে যে পাঠা লালন পালন করা ভালো না, পাঠা বাড়ি, বা ওই ওরা পাঠা পালে ওই বাড়িতে যাওয়া যাবে না, বা আত্মীয়তা আপনার করবে না, পাঠা লালন পালন করে। তো এই বিষয়টা আমাদের বাংলাদেশি আপনার ভিন্ন রকম দেখে, সারা বিশ্বেই এই বিষয়টা নিয়ে তারা কোনো রকমই মাথা কামায় না এবং ভালোর দিক দেখে, পজিটিভ দেখে। আর আমাদের দেশে এটা নেগেটিভ দেখে। বিশেষ করে এই পর্যায়ে এসে আপনার অনেকে বুঝতেছে যে আসলে বিষয়টা পজিটিভ। একটি খামারে আপনার মেল ফিমেল থাকবে, এটাই স্বাভাবিক। পুরুষ মহিলা থাকবে, এটাই স্বাভাবিক। তো যেই খামারে আপনার পুরুষ ছাগল নেই, পাঠা নেই, আমি তাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। আর যাদের খামারে পাঠা আছে তারা তো অবশ্যই জানেন যে পাঠার কী উপকারিতা, এবং পাঠা লালন পালন ক্ষেত্রে আপনার ছাগলগুলি কিভাবে মেডিসিন ছাড়া দ্রুত হিটে চলে আসছে সেটা তো তারা অবশ্যই জানেন। তো ভিউয়ার্স, যারা এরকম 4-5টা ছাগল লালন পালন করেন বা 8-10টা ছাগল লালন পালন করেন, পাঠা লালন পালন করেন না, তাদের যদি এরকম সমস্যা হয় যে AD3 খাওয়াইছেন বা সম্পূর্ণ সব দিক দিয়ে আপনার ভিটামিন কোর্স এবং কৃমির কোর্স সব কমপ্লিট করছেন, তারপরও ছাগল আপনার হিটে আসতেছে না, যদি এরকম সমস্যা আপনার সম্মুখীন হন, তাহলে আপনারা অবশ্যই দয়া করে যারা পাঠা লালন পালন করে সেই পাঠার কাছে আপনার যে ছাগলটা হিটে আসছে নিয়ে যাবেন, কিছুক্ষণ রাখবেন। ওই পাঠার যে স্মেলটা, আপনার ওই স্মেলটা যদি আপনার এই ছাগল পায় বা গ্রানটা পায়, বা ওই যে ডাকে, যে ওই ডাকে আপনার ডাকটা যদি ছাগল শুনে, অবশ্যই দেখবেন যে পরের দিন আপনার ছাগল আপনার হিটে চলে আসছে। তো ভিউয়ার্স, এখানে একটি আপনার সময় আছে। যদি আপনারা এই সময়টা নেন তাহলে আশা করি দ্রুত জিনিসটা ফল পাবেন এবং সম্ভাবনা বেশি থাকে। যেমন অনেকে আমাবস্যা বলেন, পূর্ণিমা বলেন। তা আমাবস্যা হলো আপনার চাঁদ যখন শেষ হয়ে যায়, ওটাকে বলা হয় আমাবস্যা। আর চাঁদটা যখন পূরণ হয় তখন আপনার ওটাকে বলা হয় পূর্ণি। তো এই দুইটা যোগা বলে, বা অনেকে আপনার যোগাই বলে থাকে। তো এই যোগার সময় বা এই দুই সময় আপনারা নেবেন, যখন পূর্ণির সময় বা আমাবস্যার সময়, এই দুইটা যোগার সময় আপনারা এই ছাগল যদি আপনার হিটে আসে, বা হিটে যদি না আসে, ওই ছাগলটাকে আপনার ওই পাঠার কাছে নেবেন। ইনশাল্লাহ আপনার ছাগল দেখবেন যে দ্রুতই হিটে চলে আসছে। এরকম ফলাফল আমি এইভাবে ফলাফল ভালো পেয়েছি, এবং অনেক ছাগলই আপনার এরকম দ্রুত হিটে চলে আসছে। এটা আপনারা অনেক যারা খামারি তারা অবশ্যই এই রেজাল্টটা পাইছেন, এবং আপনারাও পরীক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ ভালো একটা ফল পাবেন। আপনার 1 বছর 2 বছর বাচ্চা দেয় না, প্রায় আপনার বাঞ্জা ঘোষণা দিয়ে ফেলাইছেন, যেটা বাঞ্জা, এটা কষার কাছে বিক্রি করতে হবে, এছাড়া বাঞ্জা হয়ে গেছে। এরকম ছাগলও আপনার নিয়ে দেখেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখবেন যে হিটে চলে আসবে। তো ভিউয়ার্স, চেষ্টা করবেন যারা আপনার 10-12টা ছাগল লালন পালন করেন, বা 4-5টা ছাগল লালন পালন করেন, 5টি ছাগল যদি লালন পালন করেন, চেষ্টা করবেন একটি পাঠা লালন পালন করার জন্য। আপনারা হয়তো অনেকেরই ধারণা আপনাদের যে পাঠা লালন পালন করলে তার আচরণ আপনার মানে উগ্র থাকে, বা অ্যাগ্রেসিভ থাকে, বা আপনার বিভিন্ন রকমের ডাকাডাকি করে, অসামাজিক মানে দেখায় না। এরকমটা না ভিউয়ার্স। আপনার পাঠা যখন আপনার ছাগি যখন বা ফিমেলটা যখন হিটে আসবে, তখনই আপনার পাঠা উত্তেজিত হবে এবং
আচরণবিধি তার ভিন্ন রকম দেখা যাবে। এছাড়া আপনার স্বাভাবিকভাবেই অন্য ছাগল যেমন থাকে, খাসি যেমন থাকে, ঠিক এরকমই থাকবে। ভিউয়ার্স, আমি পাঠা লালন পালন করি, আমি জিনিসটা আপনার উপলব্ধি করছি এবং দেখছি। এই বিধায় আপনাদেরকে বলতেছি, পাঠা যে আচরণটা করে আপনার ফিমেল নেওয়ার পরে, ওরকম আচরণ আপনার সবসময় করবে না। একমাত্র হিটে আসলেই পাঠা এরকম আচরণ করবে। আপনারা চেষ্টা করবেন একটি খামারে বা 5-10টা ছাগল লালন পালন করে একটি পাঠা পালনের জন্য। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি যে মেডিসিন ছাড়াও পাঠার স্বর্ণপর হয়ে এবং পাঠার কাছে নিয়ে আপনার হিটে আনা যায় ছাগল। এই বিষয়ে আমি আশা করি যে আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। এগুলো শিক্ষামূলক ভিডিও এবং আপনার যারা না জানে তাদের অনেকটা উপকার হবে। বিশেষ করে এগুলো খুবই একটি কার্যকরী ভিডিও। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আমার যে ভাইয়েরা জানে না বিষয়টা, অবশ্যই তাদের উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।